السلام عليكم. بس السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. وقال الله تعالى: ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤسر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শেষ করা অসম্ভব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য আমরা আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি পাঠ করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি, যিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম এবং সর্দার ছিলেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দিন, জুমার খুতবায় উপস্থিত রতনপুর লেবুতলা বা লেবুবোনা জামে মসজিদের ইমাম সাহেব, উপস্থিত প্রিয় ভাই এবং বাবা জীবন, আপনাদের সকলের প্রতি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে সুখ, শান্তি, দয়া ও রহমত বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকেই 9 আগস্ট 2024 ইংরেজি সনে এবং 4 সফর 1446 হিজরি এবং 25 শ্রাবণ 1431 হিজরিতে আমরা অবস্থান করছি। আজকের সংক্ষিপ্ত টাইমে জুমার খুতবায় আলোচনার বিষয়, মুসলিম হিসাবে যেই বিষয়গুলো আমাদের ভাবতে হবে, মুসলিম হিসাবে যেই সব বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইতিপূর্বে আমাদের জানা রয়েছে যে মুসলিম বলতে বলা হয় যে ব্যক্তি আত্মসমর্পণ করে আল্লাহ তার রাসূলের কাছে
কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে। আপনাদের মসজিদের অনেক কিছু পরিবর্তন আলহামদুলিল্লাহ আমাকে মুগ্ধ করেছে। তার একটি হচ্ছে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মসজিদের সুগন্ধি লাগানো। এটি সুন্নাত এবং খুবই ভালো নেকির কাজ, সওয়াবের কাজ। যারা এতে যুক্ত আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম বদলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তবে আরেকটি দুঃখের খবর হচ্ছে যে আজান হয়ে যাওয়ার পরেও মসজিদের দুটি কাতার পর্যন্ত পরিপূর্ণ হয় না। এটা কিন্তু লজ্জার এবং দুঃখের ব্যাপার, বিশেষ করে মুসলিম সমাজের জন্য। যদিও 5 ওয়াক্ত জামাতের জন্য আমরা একেবারেই আত্মভোলা হয়ে আছি, কিন্তু সাপ্তাহিক একটি ঈদ, সাপ্তাহিক একটি জমায়েত, এই জুমার দিন জুমার মসজিদে উপস্থিত হওয়ারও আমাদের ফুরসত মেলে না। তাহলে কতটা দুর্ভাগ্যতার শিখরে আমরা বসবাস করছি, কতটা দুর্ভাগ্যময় পরিবেশ পরিস্থিতিতে আমরা দিন রাত অতিবাহিত করছি। মুসলিম হিসাবে আমার এবং আপনার উচিত ছিল শুক্রবারের দিন অতি দ্রুত ফরজ গোসলের নেই গোসল করা, সুন্দর করে গোসল করে নেওয়া, তারপরে অজু করা, সুগন্ধি লাগানো, তার পূর্বে মিসওয়াক করা এবং ফার্স্ট টাইম মসজিদে এসে উপস্থিত হওয়া। সব প্রথম প্রতিযোগিতা হওয়া উচিত ছিল আমাদের। এতে আমাদের লাভ কি হবে? যদি আমরা সকাল সকাল দ্রুত গোসল করি, ফরজ গোসলের নেই, মিসওয়াক করি, অজু করি, সুগন্ধি লাগাই এবং উত্তম পোশাক, সবসময় চেষ্টা করতে হবে সাদা সুন্দর, স্পেশালিস্টভাবে আমরা শ্বশুর বাড়ি যাই, আর একটু বৃদ্ধরা বিআই বিয়ানের বাড়ি যান, তখন কিন্তু নতুন নতুন ড্রেস পোশাক তারা পরিধান করেন। কিন্তু এটা দুনিয়ার মানুষের ক্ষেত্রে যদি আপনি এত সুন্দরভাবে সাজুগুজু করেন, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বিশ্বজাহানের প্রতিপালক স্রষ্টার কাছে আসছি 7 দিনে একদিন, তো তার সামনে আসার জন্য আমার এবং আপনার কত সুন্দর ড্রেস পোশাক পরিধান করা উচিত, বেশি সুন্দর হওয়া দরকার। তাহলে সেইভাবে সুন্দর হয়ে মসজিদে এসে আজান হওয়ার আগে পর্যন্ত পড়তেই থাকেন, 2 করে সুন্নাত পড়তেই থাকেন যতক্ষণ খুতবা শুরু হয়নি। আজান হয়ে গেল, আজানের উত্তর দিলেন, খুতবা শুরু হলো, মনোযোগ সহ খুতবা শুনলেন এবং সালাত শেষ হলো। আবার 2 রাকাত যদি আপনি এখানে পড়েন 4 রাকাত, বা বাড়িতে 2 রাকাত, আবার কেউ কেউ বলেছেন মসজিদে 2 রাকাত, বাড়িতে 2 রাকাত, এইভাবে যদি আপনি সুন্নাত পড়েন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একজন ব্যক্তি একটা উট কুরবানি করে যেই পরিমাণ কবুল হওয়ার নেকি হয়, সেই পরিমাণ নেকি সেই ব্যক্তি অর্জন করবে, বলি সুবহানাল্লাহ। পাশাপাশি আপনি যে হেঁটে এসেছেন, তো হেঁটে আসার বদৌলতে প্রত্যেকটা পায়ের বিনিময় একটা করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। একটা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন এবং আল্লাহ তাআলার কাছে 1 ধাপ করে মর্যাদা বৃদ্ধি হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আমাদের এইগুলো নিয়ে প্রতিযোগিতা নেই। এখন যদি ভিডিও অফিসে ঘোষণা হয় যে খাস করে স্পেশালিস্টভাবে মুসলিমদের কিছু একটা দেওয়া হবে, কিছু একটা সরকারিভাবে প্রদান করা হবে, তিরপাল হোক আর কিছু হোক, সরকারি যে কোনো কিছু একটা আপনাকে আমাকে দেবে, ফজরের আগে থেকে আমি এবং আপনি লাইন দিয়ে চলি, কি হয় না এমনটা? ভিড়, এতটা লাইন। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা জিনিস ঘোষণা করেছেন, একটা কবুলযোগ্য উট কুরবানি করা। একটা উটের দাম কত? আনুমানিক 10 লক্ষ টাকা, আমি আপনি স্বপ্নেও ভাবতে পারি না। এবং সেটা কুরবানি করার পর কবুল হবে কি হবে না আল্লাহু আলাম। অথচ কবুলযোগ্য উট কুরবানি করার সমান সওয়াব নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার আমলনামায় লিখে দেবেন, কিন্তু সেই কাজে আমাদের প্রতিযোগিতা নেই। তাহলে আজকের আলোচনার বিষয় ছিল মুসলমান হিসেবে যে বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তো অ্যাজ এ মুসলিম, একজন মুসলিম হিসাবে আমাকে এবং আপনাকে এই প্রচেষ্টা প্রত্যেক সপ্তাহে আগে জুমার দিতে রাখতে হবে এবং ধারাবাহিকভাবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি না তাদেরকেও 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। অন্যথায় আমি এবং আপনি মুসলমান হওয়ার কোনো যোগ্যতা, কোনো অধিকার রাখি না। যদিও আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ডিজিটাল কার্ড, A to Z এভরিথিং, A to Z ডকুমেন্টসে যদি আমরা মুসলমান পরিচয় বহন করি, কিন্তু আমাদের কাজে কথায়, কাজে আমলে, আখলাকে, আদবে, বিশ্বাসে, চলা ফেরা, খাওয়া দাওয়া, উঠা, A to Z যদি আমরা মুসলিম হিসাবে না চলাফেরা করি, আত্মসমর্পণ না করতে পারি, আমাদের মুসলমান এই দাবি বৃথা ছাড়া কিছুই নয়। এবারে আমরা যে বিষয়গুলো ভাবব সেটা হচ্ছে
পৃথিবীতে এমন কি কোনো গ্রন্থ আছে যেই গ্রন্থটা নির্ভেজাল? এমন কোনো মনীষী, এমন কোনো বৈজ্ঞানিক, দার্শনিক, সায়েন্টিস্ট এমন কোনো গ্রন্থ রচনা করেছেন, এমন কোনো রাইটার তিনি এমন কোনো কিতাব লিখেছেন যেই কিতাব, যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি বিচ্যুতি নেই, কোনো ভেজাল নেই, সন্দেহ নেই? এমন একখানা কিতাবও আমি আপনি দেখাতে পারবো না, শুধুমাত্র কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআনুল কারীম ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে টাকা লাগে? অর্থাৎ এই জীবন বিধান কুরআনুল কারীম এমনই একটা জীবন বিধান, যেই জীবন বিধানটা আমার এবং আপনার জীবনকে দুনিয়া এবং আখিরাতে আলোকিত করবে, উজ্জ্বলময় করবে, আমার এবং আপনার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি এনে দেবে। সেই কোরআন থেকে আমরা আজকে বুড়া থেকে ইয়াং জেনারেশন, সর্বশ্রেণীর মানুষ, নারী পুরুষ সবাই কতটা দূরে অবস্থান করছি। পূর্ব এবং পশ্চিমের মধ্যে যতটা দূরত্ব রয়েছে, আমার এবং আপনার সম্পর্ক ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে এবং মসজিদ থেকে ততটাই দূরত্ব। আপনি কল্পনা করুন। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমাদের সম্পর্ক ইসলাম না হলে আমরা চলতে পারি না। যখন বিবাহ দেওয়ার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা মৌলবি সাহেব ছাড়া, আলেম ছাড়া তখন আমাদের গতি নেই। আমি তো একাধিক জায়গায় বলেছিলাম যে যেই সব বিবাহগুলো ইসলাম বহির্ভূতভাবে বিবাহ হয়, যেই জায়গাগুলোতে মুসলিমরা বিবাহ সম্পাদন করে কিন্তু অন্যদের রীতিনীতি নিয়ে, কোরআন এবং হাদিস বাদ দিয়ে বউ দেখাশোনা 14 গোষ্ঠী মিলে বকরি দেখা মতো দেখবে, যে বিয়ে করবে সেই দেখবে রে ভাই, অন্য কারো অধিকার নেই, তার বাপও দেখতে পারে না, এটা ইসলাম। কিন্তু আপনি বহনু নিয়ে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বকরি যেমন হাটে দেখে ওই রকম বউ দেখতে যাচ্ছেন। আবার সেই বিয়েতে হলুদ, নাচ গান, ডিজে, গান বাজনা, নাচন কুদন, অড়ন্তা বড়ন্তা, কত কি নোংরামি, যেগুলো একটাও ইসলামিক নয়। আমি বলেছি এইসব বিয়েগুলো কোনো ইমামদের পড়ানো উচিত নয়, হিন্দুদের পুরোহিত দিয়ে পড়ানো উচিত না। বিয়ে পড়াতে পাবে না কোনো মুসলমান এইসব বিয়ে, কারণ এটা ইসলামের বিয়ে নয়। কেন সেখানে কোরআনের আয়াত দিয়ে খুতবা পড়বে? কেন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের তরিকা হবে, যেখানে কোনো বিবাহের অনুষ্ঠান থেকে শুরু করে, দেখাশোনা থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, যে প্যান্ডেল, লাইটিং সব কিছু ইসলাম বিরোধী, সেখানে কেন ইমামরা বিয়ে পড়াতে যাবে? আমি তো যাই না, এবং সেই বিয়ে পড়ানোও যাবে না, পড়ানো উচিতও নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, আবার আর এক জায়গায় আমরা আটকে যাই। সারা জীবন নামাজ পড়বে না, কিন্তু ইমাম সাহেবকে জানাজা পড়াতে হবে। কেন পড়াবে? আপনি আল্লাহর ডাকে সারা দেননি, দিনে এবং রাতে 5 বার আপনাকে ডাকা হয়েছে মসজিদে, আপনি একটা দিনও সারা দিলেন না। শুধু শুকুর আলী সপ্তাহে একদিন আসেন, শুক্রবারের দিন, আর আপনি মুসলমান পরিচয় দেন। কিসের মুসলমান আপনি? কেন আপনার ইমাম সাহেব, একজন ইমাম সাহেব কেন আপনার জানাজা পড়াবে? কোনো অধিকার রাখেন না তো আপনি। এগুলো আমাদের ভাবতে হবে, অবশ্যই ভাবতে হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে পৃথিবীতে এমন কোনো কিতাব, এমন কোনো গ্রন্থ এখন পর্যন্ত নেই যেই গ্রন্থের রচয়িতা, লেখক, রাইটার বলতে পারে চ্যালেঞ্জ সহ যে আমার গ্রন্থে, আমার কিতাবে, আমার বইয়ে কোনো ভুল নেই। এই যে বইটি আমি লিখেছি, প্রায় 8টি বই লিখেছি, এটি 2য় নম্বর বই। আমি কখনোই বলতে পারি না আমার এই বইয়ে ভুল নেই, কারণ আমি মানুষ, আমার ভুল আছে, অবশ্যই ভুল আছে। এবং এই বইয়ের ভূমিকাতে লিখতে হয় আমাদেরকে, যারা লেখক তাদেরকে লিখতে হয় যে আমার বইয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি পান তাহলে সেইগুলো ধরিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে, পরবর্তী প্রকাশে সেটাকে আমরা সংস্কার করব, সংশোধন করে নেব। এটা হচ্ছে আমাদের দুর্বলতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানি গ্রন্থ আমাদের জন্য জীবন বিধান হিসেবে প্রেরণ করেছেন, কোরআনুল কারীম, যেই কোরআনটা আপনার বাড়িতে শোকেসে, জুজদানে, রুমালে ল্যাপটিয়ে পেঁচিয়ে রেখেছেন, খুব সম্মান করেন, ভালোবাসেন নাকি? খুলে দেখার সময় নেই। যেই কোরআনটা মসজিদের তাকে উঠানো রয়েছে, শুধুমাত্র ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তালিমে আসে, মক্তবে আসে, এইটুকুই বাস। কোরআন নিয়ে ঘাটাঘাটি করার সুযোগ নেই। এই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? সূরা আল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত, 2 নম্বর লাইন, প্রথম পারা, পৃষ্ঠা নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থটা সেই গ্রন্থ, এই কিতাবটা সেই কিতাব যেই গ্রন্থের মধ্যে কোনো ভেজাল নেই। সুবহানাল্লাহ বলি না?
এইটুকু বলতে ভয় লাগে? সুবহানাল্লাহ, অন্তত বলুন সুবহানাল্লাহ। যেই কিতাবে কোনো ভেজাল নেই, ত্রুটি নেই, যালিকাল কিতাব, এই কিতাবে কোনো জালিয়াতি নেই, এই কিতাবে কোনো মিথ্যা নেই। এমনকি জালিয়াতি, মিথ্যা, ডুপ্লিকেট থাকা তো অনেক দূরের কথা, বহুদূর কি বাত, এইগুলো থাকার কোনো সন্দেহ পর্যন্ত নেই। বলি সুবহানাল্লাহ। কি একটা জীবন বিধান পেয়েছি আমরা। অথচ এই জীবন বিধান আজকে ইয়াং জেনারেশন খুলে দেখার সময় নেই। যখনই ইয়াং জেনারেশনকে বলা হয় ভাই নামাজ পড়েছো, চলো নামাজ পড়তে যাবো, বন্ধু সাথে আছে, কাপড় ঠিক নেই, নাইট ফলস হয়েছে, ফরজ গোসল করনি, লজ্জা শরম নেই, পেশাব করে পানি নাও না, কাপড় ঠিক নেই, এটা আবার কোন ধরনের মুসলমান রে ভাই, হোঁচলামি করো। যেই ব্যক্তির কাপড়ই ঠিক নেই সে আবার মুসলমান দাবি করে। ছি, আস্তাগফিরুল্লাহাল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত ভয়ঙ্কর সিচুয়েশন, কোন জেনারেশনে আমরা পড়েছি। তাহলে আমাদের জেনারেশন যদি এই অবস্থা হয়, আগামী প্রজন্মে এই কচিকাঁচা জেনারেশনগুলো কি অবস্থায় যাবে? কি অবস্থায় যাবে? আমরা আমাদেরকে নিয়েও ভাবি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগে নিজেকে, আমাকে বাঁচতে বললেন, আমার আহাল পরিবার পরিজনকে বাঁচাতে বললেন জাহান্নামের আগুন থেকে, যার লোকড়ি হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। তা আমি নিজেকে বাঁচাতে পারছি কিনা চিন্তা নেই, আমার পরিবার কোন পথে আল্লাহু আলাম, কিন্তু অন্যের ভুল পেলে আমরা চায়ের দোকানে বসে, রাস্তার মোড়ে মোড়ে, এখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সমালোচনা 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 করি, কিন্তু আত্মসমালোচনা বলে কিছু থাকে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো বলছিলাম আজকে জুমার খুতবার আলোচনার বিষয়, যে বিষয়গুলো নিয়ে আমাকে আপনাকে ভাবতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত, প্রথমতম পাড়া, 2 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, এটি কুরআনুল কারীমের, আমাকে এবং আপনাকে সুন্দরভাবে জানিয়ে দিলেন যে এই কিতাবে কোনো জালিয়াতি নেই, কোনো মিথ্যা নেই, কোনো ডুপ্লিকেটই নেই, কোনো ভেজাল নেই, এবং এইগুলো আছে বলে সন্দেহ পর্যন্ত নেই। আর এই কিতাবটা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু, তাকওয়াবান, যারা ইনসাফ নিয়ে চলতে চায়, ন্যায় পথে চলতে চায়, অন্যায় থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত পেতে চায়, এই সব লোকেদের জন্য হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। সুবহানাল্লাহ। আমরা অনেককেই বলি না যে আমি একটু ভালো হতে চাই, কি করব? ভালো হতে চাইলে আপনাকে কোরআন পড়তে হবে, ভালো হতে চাইলে আপনাকে কোরআনের অনুবাদ করতে হবে, ভালো হতে চাইলে আপনাকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআনের তাফসীর পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে হবে। কিন্তু আজকের যুবকরা ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গিয়ে তারা প্রেমের কাহিনী পড়ে ঘন্টাকে ঘন্টা, বেলাকে বেলা, রাতকে রাত, দিনকে দিন, কিন্তু কোরআন পড়ার সুযোগ নেই। তাহলে পৃথিবীতে যেই গ্রন্থটা সব থেকে নির্ভেজাল, আজকে সেই গ্রন্থটা সব থেকে বেশি অবহেলিত। কী করেছে আমার মতো আপনার মতো মুসলিম? কোনো অমুসলিমরা কোরআন এতটা চেপে রাখেনি। দেখেন তারা কোরআন নিয়ে গবেষণা করছে, যারা জিহাদের অপব্যাখ্যা করে, যারা কোরআনের আয়াতগুলো ভুল ব্যাখ্যা করে, তারা দেখুন কোরআন পড়াশোনা করে, কিন্তু আমি আপনি বোকা তো, পড়ি না তো। ইহুদি খ্রিস্টান কোরআন নিয়ে দিন রাত গবেষণা করে, আমি আপনি পড়ি না তো। আরে আমি আর আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল পেয়েছি, দিন রাত। আর অনেক যুবকরা এখন গিয়ে বিভিন্ন ধরনের চুল কেটে টিকটক, ভিগো, রিলস, বিভিন্ন ধরনের গানের সাথে তাল মিলিয়ে পাহা তার ড্যান্স করছে, আর কি করছে, আর ইউটিউবে আর্ন করছে, উপার্জন করছে। অথচ সবই যে হারাম। কে ভাববে এই বিষয়গুলো? আর কে ভাবাবে ব্যাপারগুলো? কোনো সচেতনতা নেই। যা ইচ্ছা তাই খাও দাও, মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা মস্ত বড়। আর এটা হচ্ছে নাস্তিকদের স্লোগান, আর নাস্তিকদের স্লোগান নিয়ে নামধারী মুসলমানরা চলছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমানি গ্রন্থ আমাকে আপনাকে পড়তে হবে আজকে থেকেই, ভাবুন। দ্বিতীয়ত, পৃথিবীতে এমন একটি গ্রন্থ দেখান যেই গ্রন্থ পড়াশোনা করে নেকি হয়? আছে? যেই বয়স্ক ভাই এবং বাবা জীবনগুলো সকালে উঠে পেপার না পড়লে পায়খানা হয় না, যারা চা ব্রেকফাস্ট পর্যন্ত করছেন না, সকালে আগে পেপার পড়াই লাগবে। আপনাকে পেপার পত্রিকা পড়তে আমি নিষেধ করিনি, কিন্তু আপনি বলুন আপনার পেপার পত্রিকা না পড়লে গুনাহ হবে? বলতে পারবে কেউ গুনাহ হবে? পেপার পত্রিকা পড়লে এক নেকি হবে কেউ বলতে পারবে? কিন্তু যেই গ্রন্থ আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন,
হাদিয়া, উপহার, উপঢৌকন স্বরূপ কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের একটা শব্দ পড়লে 10টি করে নেকি হয়, বলি সুবহানাল্লাহ। কিন্তু কোথায় রে ভাই, আমাদের সেই ভাববার সময়টা কোথায়? আমাদের বিবেকটা কোথায়? কোরআন তো খুলে দেখার সময় নেই, কোরআন তো খুলে দেখার সময় নেই। আবার যখন আমার মতো ব্যক্তি মেম্বারে উঠে একটু জোর গলায় কঠোর ভাষায় খুতবা দিই, তখন মানুষ এখানে ওখানে যায় আর বলে একটু কথাগুলো নরমভাবে বললেই হয়। সব ক্ষেত্রে নরম বলা যায়? আপনার জ্বরের পরিমাণ এত রয়েছে, ক্যালপল বা প্যারাসিটামল 150 দিয়ে কাজ হয় না, তখন আপনি কি করেন? 600 650 মারেন। তাহলে আপনাকে সেহেলে সেহেলে আদর যত্নে কথা বলে বলে কাজ হয় না, এত একটু জোরালো কণ্ঠে বলতে হবে না? অবশ্যই বলতে হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো ভাই যে আয়াতে কারিমে আমি আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এটি আমাকে এবং আপনাকে এভাবে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সূরা আল ইনফিতার 82 নম্বর সূরা, 592 নম্বর পৃষ্ঠা, 30তম পারা, আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। অর্থাৎ তামাম মানব জাতিকে বললেন। এখানে হিন্দু, মুসলিম, ডোম, চামার, মেথর কাউকে ডাক দিয়ে নয়, তামাম মানুষদের মধ্যে থেকে, যে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে মহান প্রতিপালকের বিধান সম্পর্কে, তার জীবন, তার দেওয়া জীবন বিধান সম্পর্কে, তার দেওয়া পথ নির্দেশনা সম্পর্কে কে তোমাকে গাফেল করলো, কে তোমাকে ফিরিয়ে দিল? এমন কি জিনিস আছে যেখানে তোমাকে এই লোভ, এই লালসা আল্লাহর মতো, স্রষ্টার মতো বিধান থেকে তোমাকে বিচ্যুত করেছে, দূরে রেখেছে? কি বলেন তো? আমাদের লোভ, আমাদের লালসা, এইগুলোই মূলত আমাদেরকে বিরত করে রেখেছে। কিন্তু এটা তো ধ্বংসের পথ, এটা তো ধ্বংসের পথ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমাকে এবং আপনাকে বিষয়গুলো ভাবতে হবে। কোরআন ছাড়া জীবন একজন ব্যক্তি কখনোই কাটাতে পারে না। আমাকে এবং আপনাকে ভাবতে হবে, নামাজ ছাড়া কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারে না। অথচ আমাদের সমাজে এতটাই দুর্ভাগ্যময় সময় অতিবাহিত হচ্ছে যে যদি নামাজিদের মধ্যে আমরা ক্যালকুলেশন করি, নামাজিদের মধ্যে শতকরা 9,996 জন ব্যক্তি কোরআন পড়তে জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতটা ভাববার বিষয় নয়? অথচ বাংলা ভাষী হিন্দি শিখে নিয়েছে। দেখেন, কথা বলতে বলতে, ফিল্ম দেখতে দেখতে হিন্দি শিখেছে। বাংলা ভাষায় কেরালার ভাষা শিখেছে, বিরাসি গিয়েছে কেরালা শিখেছে, তেলেগু শিখেছে, বিভিন্ন ভাষা শিখেছে, ইংরেজি শিখেছে। আর এই আমাদের এই জেনারেশনের ইয়াং জেনারেশনগুলো, তারা কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে তারা অনার্স করছে, তারা কোর্স করছে, ডিপ্লোমা করছে, এক একটা সাবজেক্টের উপরে সে দক্ষতা অর্জন করছে। কিন্তু অ্যাজ এ মুসলিম হিসেবে তাকে যে কোরআনের দক্ষতা অর্জন করা উচিত ছিল, কোনোই নেই, কোনো অপশন নেই, কোনো চিন্তা নেই, কোনো চেতনা নেই, কোনো ভাবনা নেই। এটা কি রে ভাই, কিয়ামতের আলামত নয়? পৃথিবী ধ্বংসের লক্ষণ নয়? এইগুলো কি? তাহলে আমরা তো বোকার স্বর্গে বসবাস করছি, আমরা বোকার স্বর্গে বসবাস করছি। আর এই দুনিয়াটাকে আমরা মন মার্জি মতো ব্যবহার করার চেষ্টা করছি। কিন্তু দুনিয়া আমার এবং আপনার আপন নয়, আপন হতে পারে না। এই দুনিয়া আমার আপনার আপন হবে? এক্ষুনি আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার মূল্য আছে? আপনার মৃত্যু হয়ে যায়, কোনো মূল্য আছে? এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, বিল্ডিং, প্রাসাদ, এত কিছু কোনো মূল্য আছে? আমার আপনার প্রাণ থেকে দেহটা, এই দেহ থেকে যদি প্রাণ পাখি উড়ে যায়, আমাদের এই পিজেরা থেকে যদি দেহ থেকে আত্মাখানা বেরিয়ে যায়, তাহলে আমার আপনার এই দেহটা আর কোনো মূল্যায়ন নেই, লাশে পরিণত হবে। মানুষ ভয় পাবে, কিছুক্ষণ রাখবে, পৃথিবীও রাখবে না, বলবে মাটির তলে গেরাই গন্ধ করবে। এটা নিয়তি, এটা প্রকৃতির বিধান, এটা স্রষ্টার বিধির, বিধাতার বিধান। অথচ আমরা এত কিছু চোখে দেখে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছু আমাদের ছেড়ে চলে যাচ্ছে একের পরে এক, কিন্তু আমরা দুনিয়ার মোহ ত্যাগ করতে পারছি না। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। এই পার্থিব জীবনে একজন মুমিন ব্যক্তি যদি চলাফেরা করে, তাহলে জাহান্নামের মতো চলবে, জেলখানার মতো চলবে, যেটা ইচ্ছা সেটা করতে পাবে না।
মন যা চায় তা করতে পাবে না, যেটা খুশি সেটা খেতে পাবে না, যেটা খুশি সেটা সেই পোশাক পরতে পাবে না, যেমন মন তেমন করে জীবন চালাতে পারে না। একমাত্র কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বহির্ভূত কোনো জীবন বিধান পরিচালনা করতে পারে না। সেটা কিভাবে? একজন মুমিন ব্যক্তি তার জীবন চলবে এভাবে, সব সময় সে মনে করবে যে আমি এখন জেলখানায় বন্দি আছি। জেলখানায় বন্দি মানে কি? জেলখানায় বন্দি মানে নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না, নিজস্ব কোনো ইচ্ছা শক্তি থাকার পরেও সে নিজের মন মতো চলতে পারে না, এর নাম হচ্ছে জেলখানা। তাহলে একজন মুসলমান যখন জেলখানায় বন্দি হয়েছে তখন সে সিনেমা দেখতে যেতে পারে না, তখন সে দাড়ি কাটতে পারে না, তখন সে নামাজ ত্যাগ করতে বেনামাজি থাকতে পারে না, টাকনুর নিচে পোশাক পরিধান করতে পারে না, বিড়ি সিগারেট গুটকা মদ তিরাঙ্গা আবি ঝাবি যত কিছু আছে খেতে পারে না, এখানে ওখানে বেটি ছেলে দু চারটা গার্লফ্রেন্ড থাকতে পারে না, রাত জেগে জেগে ফেসবুকে নোংরা ফিল্ম ক্রাইম পেট্রোল সিআইডি এইটা সেটা দেখতে পারে না। অ্যাজ এ মুসলিম হিসেবে তার এখন করণীয় হয়েছে, এবং সে মুমিন হিসেবে তার এখন করণীয় হলো একমাত্র আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ কোরআন দিয়ে ও সুন্নাতে রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে তার জীবনকে এখন পরিচালনা করবে, এর বাইরে কিছুই নাই। কিন্তু অজান্নাতুল কাফির, যে ব্যক্তি হবে কাফির, যে ব্যক্তি পরকালে যাবে জাহান্নামে, তার জন্য দুনিয়াটা হবে একবারে জান্নাত স্বরূপ, যেমন খুশি তেমন, কাউকে মারলেও কিছু মনে করবে না, কারো হক নষ্ট করলেও কিছু নেই, কাউকে গালি দিলেও কিছু নেই, পাপ করলেও নয়, জেনা করলেও নয়, ব্যভিচার করলেও নয়, বেনামাজি থাকলেও নয়। তাহলে আমি এবং আপনি এখন নিজেকে প্রশ্ন করি, একটু ভেবে তুলি, নিজেকে ভাবিয়ে তুলি যে আসলে কি আমি এখন মুমিন হিসেবে দুনিয়াতে চলাফেরা করছি নাকি কাফের হিসেবে চলাফেরা করছি। কারণ যদি মুমিন হিসেবে চলাফেরা করি তাহলে তো আমার বাধা বিপত্তি, এইটা উপার্জন করবো এইটা হারাম, এইটা খাবো ওইটা হারাম, ওইটা চলবো ওইটা ঠিক নয়, এইভাবে গান শুনবো এটা তো হারাম, এইভাবে আমাকে বাধা দিবে। যদি আমি মুমিন হই তাহলে আমি জেলখানায় পড়ে গেছি। আর যদি আমি কাফের বেদিন বেঈমান নাস্তিক মুরতাদ মুনাফিক হই তাহলে যা ইচ্ছা তাই, ওই যে খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো কারণ দুনিয়াটা মস্ত বড়, এইভাবে যদি চলি আমি আপনি, তাহলে বুঝতে হবে আমি আর এবং আপনার জন্য অপেক্ষা করছে পরকালে জাহান্নাম। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ গ্রন্থে 4113, মিশকাতুল মাসাবি গ্রন্থে হাদিসটি রয়েছে এবং সহিহ তিরমিজি গ্রন্থে 2324 গ্রন্থে 24 নম্বর ক্রমিক নম্বরে হাদিস। এছাড়াও মুসনাদে আহমদ গ্রন্থে 8890 এবং 9916 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে যে জীবন বিধান দিয়েছেন সেই জীবন বিধান হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতে রাসূল, ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলু, দুটাই কোরআন এবং হাদিস নিয়ে আমাকে এবং আপনাকে জীবনকে পরিচালনা করতে হবে। অন্ততপক্ষে ইসলামের সাহিত্যগুলো পড়তে হবে, এইরকম বইগুলো পড়তে হবে, দিনে 1 পৃষ্ঠা করে কম করে হলো। ফেসবুকে গিয়ে আপনি শুধু আজকে তর্ক করছেন ইসলাম নিয়ে, অথচ ইসলামে আপনি মসজিদে আপনাকে খুঁজে পাওয়া যায় না হারিকেল জ্বালিয়ে, এইরকম মুফতি হওয়ার দরকার নেই। ফেসবুকে অনেক মুফতি দেখছি বড় বড় দাড়ি টুপি পাঞ্জাবি, অথচ মসজিদে তাকে খুঁজে পাই না। অনেক ব্যক্তি দেখছি ইসলাম নিয়ে বড় বড় স্ট্যাটাস দিচ্ছে, হিস্টোরি দিচ্ছে, অনেক কিছু লিখছে, আবার মসজিদে তাকে খুঁজে পাওয়া যায় না। এমন মুনাফিকে আচরণ না হয়, আমরা যা বলবো তা যেন করি, আমরা মুখে যা বলবো কাজে যাতে তা বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে মেনে চলার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানি, উপস্থিত ভাই এবং বাবা জীবনদের আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে দিতে টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله স্ট্যান্ডটা দিয়ে দাও, ছেড়ে দাও।